বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, এই ভিডিওতে আমরা আলোচনা করব নেরেশন সম্পর্কে। নেরেশনের গুরুত্বপূর্ণ সেন্টেন্স হলো ইম্পেরেটিভ সেন্টেন্স। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করার জন্য ইম্পেরেটিভ সেন্টেন্সের কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনগুলি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। ইম্পেরেটিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, পরামর্শ ইত্যাদি প্রকাশ পায় তাকে বলে ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সের নিয়মগুলি একটু ব্যতিক্রম। এখানে বাংলা অর্থ অবশ্যই ডাইরেক্ট স্পিচের বাংলা অর্থ অবশ্যই জানতে হবে, কারণ ডাইরেক্ট স্পিচের বাংলা অংশ না জানলে আমরা রিপিটেড ভার্বের পরিবর্তন করতে পারবো না। যেমন আই সেড টু হিম, এক্সকিউজ মি স্যার, পোলাইটলি বেগড হিম টু এক্সকিউজ হিম। তাহলে এই সেন্টেন্সটা বাংলা অর্থ হলো, আমি তাকে বলেছিলাম ক্ষমা করো স্যার, অর্থাৎ স্যার অনুমোদন করে বলা হয়েছে এখানে। সেড টু এর পরিবর্তে পোলাইটলি বেগড এবং টু কনজাংশন বসছে, তারপরে মি হলো হিম, অর্থাৎ মি এক্সকিউজ মি হলো আই সেড, অর্থাৎ আইয়ের পরিবর্তে এখানে মি বসেছে। 2 নম্বর, মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম এট ওয়ান্স। আমার বন্ধু আমাকে বলেছিল তুমি এখনই বাড়ি যাও, তুমি এখনই বাড়ি যাও। তাহলে মাই ফ্রেন্ড অর্ডার্ড মি টু গো হোম এট ওয়ান্স। তাহলে বাংলা অর্থটা আমরা জানলাম। এবার বিশ্লেষণটা একটু লক্ষ্য করি। মাই ফ্রেন্ড সেড টু মি গো হোম এট ওয়ান্স, এই সেন্টেন্সটার মধ্যে আমরা লক্ষ্য করলাম যে অনুরোধ হতে পারে, অর্ডারও হতে পারে, টোল্ড হতে পারে। তাহলে আমরা এখানে কি লিখলাম? সেড টু এর পরিবর্তে টোল্ড অথবা অর্ডার। মি টু কনজাংশন টু হিসেবে নিয়ম অনুসারে টু বসবে, টু এর পরে ভার্ব গো হোম এট ওয়ান্স। মাই ফ্রেন্ড টোল্ড অর্ডার মি টু গো হোম এট ওয়ান্স। তাহলে গো হোম এট ওয়ান্স এর অংশে কোনো প্রকার পার্সন নেই, অতএব এখানে আর কোনো পরিবর্তন নেই। আমরা লক্ষ্য করলাম যে কোনো পার্সন না থাকলে তাহলে পরিবর্তন করতে হয় না, কিন্তু পার্সন থাকলে পরিবর্তন করতে হবে। যেমন এই সেন্টেন্সটার মধ্যে দি মাদার সেড টু সন ব্রিং ইউর বুক হারি আপ। এখানে পার্সন রয়েছে রিপিটেড স্পিচের অংশে ইউর, তাহলে ইউরটাকে চেঞ্জ করতে হবে। দি মাদার অর্ডার হার সন টু ব্রিং হিজ বুক হারি আপ। ইউরের পরিবর্তে এখানে হিজ হয়েছে। ইউর হলো হার সন, অর্থাৎ সন তার ছেলে। এবার একটু সেন্টেন্সটার বিশ্লেষণ করি। দি মাদার সেড টু সন, মা সন্তানকে আদেশ করতে পারে, অর্ডার করতে পারে, বলতে পারে। তাহলে এখানে আমরা কি লিখলাম? আদেশ। দি মাদার সেড এর পরিবর্তে অর্ডার হার সন টু ব্রিং হিজ। ইউর হলো দি সন, সনের প্রোনাউন হলো ইউর, এখানে ইউরের পজিটিভ হলো হিজ, অর্থাৎ দি সনের প্রোনাউন হি, এর পজিটিভ হিজ, অর্থাৎ এখানে হিজ হয়েছে এই কারণে। 4 নম্বর, দি লিডার সেড টু দ্য পিপল বি অ্যাটেনশন অ্যান্ড লিসেন টু মাই লেকচার প্লিজ। তাহলে নেতা বলেছিল জনগণকে, দয়া করে মনোযোগী হন এবং আমার বক্তৃতা শুনুন। দি লিডার রিকোয়েস্টেড দ্য পিপল টু বি অ্যাটেনশন অ্যান্ড লিসেন টু হিজ লেকচার। 3 নম্বরটার মতো এটা, এখানে পার্সন আছে মাই লেকচার, টু মাই লেকচার। তাহলে এখানে সেন্টেন্সটার বিশ্লেষণ হলো এরকম। দি লিডার সেড টু এর পরিবর্তে দি লিডার রিকোয়েস্টেড দ্য পিপল টু কনজাংশন টু নিয়ম অনুসারে বি অ্যাটেনশন অ্যান্ড লিসেন টু হিজ মাই লেকচার, অর্থাৎ দি লিডারের লেকচার, অর্থাৎ থার্ড পারসন লিডার। এখানে মাই পজিটিভ, মায়ের পরিবর্তে হিজ হয়েছে, অর্থাৎ দি লিডার হি মাই পজিটিভ হতে হিটা হিজ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
পরবর্তী অংশটা আমরা আলোচনা করতে যাচ্ছি। 5 নম্বর, দি ওয়ার্কার সেড টু ম্যানেজার, পে মাই ডিউ আর্জেন্টলি। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে পরবর্তী অংশে রিপিটেড স্পিচের অংশে পার্সন রয়েছে, অতএব পার্সনের পরিবর্তন হবে। দি ওয়ার্কার রিকোয়েস্টেড, দি ওয়ার্কার সেড টু ম্যানেজার, ম্যানেজারকে রিকোয়েস্ট করেছিল যে তার পাওনা তাড়াতাড়ি পরিশোধ করে। এটার বিশ্লেষণ হলো, দি ওয়ার্কার সেড টু ম্যানেজার, দি ওয়ার্কার সেড টু ম্যানেজার, সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড টু, রিকোয়েস্টেড ম্যানেজার টু, প্রোনাউন মাই, মাই হলো দি ওয়ার্কার, তাহলে হিজ হবে এখানে। 6 নম্বর, হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক। এখানে একটি ব্যতিক্রমধর্মী সেন্টেন্স। লেট এবং লেটাস দ্বারা যদি সেন্টেন্স শুরু হয় তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে, হয়ে থাকে। হি প্রপোজ মি দ্যাট দে শুড গো আউট ফর এ ওয়াক। এখানে ব্যতিক্রমটা আমরা কি লক্ষ্য করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কনজাংশনে দ্যাট বসেছে, লেটাস থাকাতে উই শুড গো আউট ফর এ ওয়াক, উই শুড বা দে শুড। তাহলে সেড টু এর পরিবর্তে প্রপোজড, লেটাসের পরিবর্তে উই বা দে শুড এবং কনজাংশনে দ্যাট বসেছে। তাহলে হি সেড টু মি লেট আস গো আউট ফর এ ওয়াক, হি প্রপোজড মি দ্যাট উই বা দে শুড গো আউট ফর এ ওয়াক। তাহলে সেড টু এর পরিবর্তে প্রপোজড, লেটাসের পরিবর্তে দে এবং কনজাংশনে দ্যাট বসেছে। 7 নম্বর, হি সেড টু মি লেট হিম ডু ইট, হি রিকোয়েস্টেড মি দ্যাট হি মাইট ডু ইট। এখানে আবার ব্যতিক্রম, লেটাস থাকলে দে শুড, লেটের পরে সিঙ্গুলার অবজেক্ট থাকলে মাইট বসবে সাবজেক্টের ধরন অনুসারে। এইটার বিশ্লেষণ আমরা একটু লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটা শোনার জন্য আহ্বান থাকলো। সেড টু এর পরিবর্তে রিকোয়েস্টেড, লেট এর পরে সিঙ্গুলার অবজেক্ট থাকলে রিকোয়েস্টেড হয়, আর যদি প্লুরাল অবজেক্ট থাকে তাহলে প্রপোজড হয়। দ্যাট বসেছে নিয়ম অনুসারে, হি মাইট, হিমের সাবজেক্ট হি, তাহলে হি মাইট ডু ইট। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ লেট হিম, হিমের সাবজেক্ট হি। হি সেড টু মি লেট আস লার্ন ইংলিশ গ্রামার, সে আমাকে বলেছিল চলো আমরা ইংরেজি শিখি। হি সাজেস্টেড মি দ্যাট উই শুড লার্ন ইংলিশ গ্রামার। তাহলে আমরা কি বলেছিলাম, লেটাস থাকলে সেট এর পরিবর্তে প্রপোজ বা সাজেট বসে, এখানে সেটের পরিবর্তে বসেছে সাজেট এবং সাজেস্টেড এবং কনজাংশন বসেছে দ্যাট। লেটাসের পরিবর্তে উই শুড লার্ন ইংলিশ গ্রামার, এখানে যেহেতু কোনো পার্সন নেই তাহলে পার্সনের পরিবর্তন হয় না। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি বুঝতে পারলাম? যে সেন্টেন্সের মধ্যে আদেশ, অনুরোধ, উপদেশ, পরামর্শ ইত্যাদি বোঝায় তখন তাকে বলে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের আশা করি সঠিকভাবে তোমরা করতে পারবে এই প্রত্যাশা রেখে আমরা এই ভিডিওটা শেষ করতে যাচ্ছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে একটি সাবস্ক্রাইব করবে, এই প্রত্যাশা আমার রয়েছে। আশা করি অন্যরকম বিদ্যাপীঠকে সমর্থন করবে, তোমাদের সহযোগিতা সহমর্মিতায় এই চ্যানেলটি এগিয়ে যাবে এবং বাংলাদেশে একটি অনন্য সাধারণ দৃষ্টান্ত রাখতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।